নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে, কথাটা একেবারেই ভুল। আজকে এই ট্রেনটা চলছে, ট্রেনের যে চালক রয়েছে তাকেও তো নিরাপত্তা নিতে হবে। আর কর্মবিরতি থাকাটাও একেবারেই কাম্য নয়, কিন্তু যত দিন পর্যন্ত না আমাদের সেফটি, আমাদের সুরক্ষার একটা নিশ্চয়তা আমরা পাচ্ছি, ততদিন অবধি আমার মনে হয় আমাদের সত্যি কারোর কাজ করা উচিত। এটা কি আদৌ কোনো পথ? কারণ 8 দিন পেরিয়ে গেছে, এখন আমরা সঠিক কারণ জানতে পারিনি রাহুলদার মৃত্যু। ওই কারণের জন্যই তো যারা সিনিয়র্সরা আছেন, যারা হাসপাতালের মাথায় রয়েছেন, মিটিং করছেন, একটা কোনো সুবিচার তো দেখে নিতে হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমরা কীভাবে কাজে জয়েন করব। আরও একটা বিষয় এখন আমরা জানতে পারছি, আউটডোর শুটে নিরাপত্তা নিয়ে একটা ইস্যু থাকেই, যেটা হয়তো অনেকদিন ধরে কেউ বলেনি। তোমরা কতটা সেফ ফিল করতে এবং তোমরা কি এরকম কখনো টুকটাক হলেও সম্মুখীন হয়েছো? আমরা প্রত্যেকেই কিছু না কিছু, প্রত্যেক আর্টিস্টই আমরা অনেক প্রতিকূলতার মধ্যে মানে শুটিং করি। শুটিং করতেই হয়, তখন কিছু অতটা করার নেই। ভাবিনি। হ্যাঁ, আজকে বোধহয় রাহুলদা চলে গিয়ে আমাদের ভাবাচ্ছে। সেটাই। আর অনেকে বলছে যে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে, কথাটা একেবারেই ভুল। এটা তো টিম ওয়ার্ক। আজকে এই ট্রেনটা চলছে, ট্রেনের যে চালক রয়েছে তাকেও তো নিরাপত্তা নিতে হবে। সে দেখবে কতটা স্পিডে চালানো উচিত, রাস্তায় কতটা প্রতিকূলতা রয়েছে, সবটা দেখতে হবে। আমাদেরও দেখতে হবে, আমরা যারা যাত্রী থাকবো ট্রেনে, আমাদেরও দেখতে হবে নিজেদের নিরাপত্তা। তো আমাদের সবাইকে সবার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, কারোর ওপর দায় ঠেলে দিলে হবে না। যেটা আমাদের সবারই মনে হচ্ছে, পুরো আর্টিস্ট ফোরামের পরিবারের সকলের মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সত্যিটা উন্মোচন হলো না কেন? এতদিন হয়ে গেল, আজকে প্রায় 8-9 দিন, এখনো অবধি আমরা সত্যিটা কেন জানতে পারছি না? আর সেটা তো জানতেই পারছি না, তার উপর আরও মানে সব থেকে লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাহুলদার উপরে পুরো দায়টা ঠেলে দেওয়া হচ্ছে। আর এখানে যেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি, চোখের সামনে পরিষ্কার যে 8 থেকে 10 রকম বিবৃতি পাওয়া আর যাচ্ছে। সব থেকে বড় কথা, রাহুলদাকে যেটুকু চিনি বা জানি, রাহুলদা ডিরেক্টর যা বলবে রাহুলদা সেটাই করবে। রাহুলদা যথেষ্ট সিনিয়র, আমাদের থেকে যথেষ্ট সিনিয়র, আর দক্ষতার দিক থেকে তো বলার কোনো স্পর্ধাই নেই আমার অন্তত। এতটুকু বলতে পারি যে মানে এত সিনিয়র হয়েও ফ্লোরে বসে থাকা, ডিরেক্টর যেটা বলা সেটা পাই টু পাই মেনে চলা, সেটা করেছে। আগ বাড়িয়ে কিছু করবো সেরকম মানুষই ছিলেন না। আমাদের অনেক কিছু শেখার ছিল রাহুলদার কাছ থেকে, কারণ আমি ফলোয়ার ছিলাম রাহুলদার। আর আমরা সত্যি একটা, আমি বলবো যে অভিনেতা অনেকেই থাকে, কিন্তু গুণী আর জ্ঞানী অভিনেতা, মানুষ, শিল্পী, আর তার সাথে এরকম একজন ভালো লেখক আমার মনে হয় খুব বিরল। মানে আমরা সত্যি জানি না যে আমরা কি হারিয়েছি, তবে আমরা চাই, সত্যিই চাই যে সত্যিটা সবার সামনে আসুক। আর কর্মবিরতি থাকাটাও একেবারেই কাম্য নয়, কিন্তু যত দিন পর্যন্ত না আমাদের সেফটি, আমাদের সুরক্ষার একটা নিশ্চয়তা আমরা পাচ্ছি, ততদিন অবধি আমার মনে হয় আমাদের সত্যি কারোর কাজ করা উচিত। আচ্ছা, অনেকেই মুখ খুলতে ভয় পাচ্ছিলেন, যে যারা এখন মুখ খুলছেন যে মুখ তো ফুটেছে, তবে তারা বলতেন যে আমরা কি তখন বলতে পেরেছি? আমরাও তো অনেক কিছু মধ্যে দিয়ে গেছি, কিন্তু বলতে পারিনি। কাজের একটা অনিশ্চয়তা, সেই যে ভয় একটা থেকে গিয়েছিল। আজকে এই বিষয়টার কারণে সবাই হয়তো সামনে আছে, যারা তারা প্রবলেম ফেস করেছেন। এই বিষয়গুলো নিয়ে কি বলতে? এই যে একটা ভয়, কাজের ভয়, সেটার জন্য আজকে রাহুলদা আমাদের সকলের চোখ খুলে দিয়ে চলে গেল। মানে ডেফিনেটলি তুমি যেটা বলছো যে হয়তো একটা থাকেই, কারণ ইন্ডাস্ট্রিতে তো তোমরা সবাই জানো যে বেশি কথা বললে মানে একদম ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া হয়। তো সেই জন্য ডেফিনেটলি অনেক সময় অনেক কিছু সহ্য করতে হয়েছে, বলা হয়নি। কিন্তু ঠিক আছে, মানে আমরা তো অতটা ফেস করিনি। আজকে যেটা রাহুলদার সঙ্গে হয়েছে, তার সত্য তো আমরা কেউ জানি না সত্যি কি হয়েছে। আর কেন জানছি না সেটা সবথেকে বড় প্রশ্ন। এতদিন হয়ে গেল, আমরা কেউ কিছু জানি না কেন। মনের মধ্যে অনেক প্রশ্ন, সেই নিয়ে একটা আমরা মনের মধ্যে প্রশ্নগুলোকে চেপে রেখে ঘুরে বেড়াচ্ছি। তো এটা মানা যাচ্ছে না, যতক্ষণ না সেইটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিছুই বলা সম্ভব। আর আমার কথা যদি বলো, তোমরা অনেকেই জানো যে আমার একটা শট দিতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল। দুটো পায়ের গোড়ালি আমার ফ্র্যাকচার হয়েছিল, তারপরেও আমাকে দুটো শট দিতে হয়েছে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে না, মানে সাধারণ মানুষ অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, আমরা অনেক প্রতিকূল পরিস্থিতিতে কাজ করি। আর
আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ডেঙ্গু হয়েছে, আমাকে হসপিটালে অ্যাডমিট বেরিয়ে গিয়ে সেখান আমার থেকে shoot এসে শট দিতে হয়েছে। তো ওই একটা কথা প্রচলিত আছে আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে যে হয়ে যাবে ও কোনো ব্যাপার না, হয়ে যাবে। এই হয়ে যাবেটা এত ক্যাজুয়ালি নেয়া, আর যার জন্য হয়তো আজকে জানি না রাহুলদাকে আমরা হারালাম। তো এই হয়ে যাবেটা বন্ধ করতে হবে। ম্যাজিক মোমেন্টসের সঙ্গে তোমাদের কাজের অভিজ্ঞতা যদি একটু বলো। না আমার আমরা সাথে এখনো কোনো কাজ কাজের করিনি, অভিজ্ঞতা নেই। এমনি কোনো প্রজেক্ট বা কোনো না এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।